সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে ফের নোটিশ ইডির। আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় হাজিরা নির্দেশ। আজই শেখ শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি রয়েছে, আর তার আগে ফের নোটিশ পাঠালো ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। প্রকাশ, একদিকে যখন আমরা দেখলাম যে এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শেখ শাহজাহান, অন্যদিকে ইডি ফের নোটিশ পাঠালো 29 তারিখের পর আবার নোটিশ, 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টায় হাজিরার নির্দেশ। একদমই সূত্রের মারফত আমরা যা খবর পাচ্ছি যে শেখ শাহজাহানকে ফের দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। তুমি জানো, প্রথম নোটিশের দিন শেখ শাহজাহান কিন্তু হাজিরা দেননি, এবং যেটা সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি গতকাল সন্ধ্যেবেলা শেখ শাহজাহানের ইমেল অ্যাকাউন্টে মেল করে তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং তুমি জানো, আজকেই কিন্তু শেখ শাহজাহানের যে আগাম জামিনের আবেদন তিনি করেছেন তার শুনানি আছে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে, এবং সেই কোর্টে শুনানির একদিন আগেই আমরা যেটা সূত্রভাবে খবর পাচ্ছি শেখ শাহজাহানকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টা নাগাদ তাকে সিজো কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। এবং যেটা আমরা খবর পাচ্ছি যে ইডি অফিসাররা তারা কিন্তু, যেহেতু শেখ শাহজাহানের বাড়িতে কেউ নেই এবং শেখ শাহজাহানের মোবাইল ফোন বন্ধ, তাই তাকে মেল করে নোটিশ পাঠানো হয়েছিল। তুমি জানো, শেখ শাহজাহানকে প্রথম নোটিশ যখন পাঠানো হয় তাকে তলব করা হয়েছিল, এবং সেদিন শেখ শাহজাহানের আইনজীবী তিনি সিজো কমপ্লেক্সের দপ্তরে পৌঁছেছিলেন এবং তিনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে আগাম জামিনের আবেদন করা হয়েছে, এবং সেই আগাম জামিনের আবেদনের শুনানি আজকেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ব্যাংশাল কোর্টে। কিন্তু তার আগেই যেটা সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি যে গতকাল রাতেই কিন্তু শেখ শাহজাহানকে ফের নোটিশ পাঠানো হয়েছে। 7ই ফেব্রুয়ারি সকাল 10:30টা নাগাদ তাকে সিজো কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর দিতে চান ইডি আধিকারিকরা। দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হলো। অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে। 1-2 করে 28 দিন পার, কিন্তু এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান। মাঝে অনুগামীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিলেও এখনো তার টিকে খুঁজে পায়নি পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই পরিস্থিতিতে এবার ইডির নজরে শেখ শাহজাহানের সম্পত্তি। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার কোন কোন ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কি লেনদেন হয়েছে, সেই সব তথ্য হাতে পেতে তৎপর হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, এই মর্মে মুম্বাই ইডির অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দেওয়া হয়েছে। কলকাতা ইডি অফিসারদের তরফে পাঠানো হয়েছে শেখ শাহজাহানের পরিচয়পত্র ও প্যান কার্ড। রেশন দুর্নীতি মামলায় গত 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রমণের মুখে পড়ে ইডির আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার 19 দিন পর ফের একবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালালেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এবার ইডি নজরে শেখ শাহজাহানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং সেকশনের নোডাল অফিসারকে চিঠি পাঠিয়ে শেখ শাহজাহানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। নোডাল অফিসার সেই চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠাবেন এবং তার মাধ্যম হয়ে সেই তথ্য এসে পৌঁছবে কলকাতার ইডি দফতরে। এদিন শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, অন্যদিকে তার ও তার পরিবারের নামে থাকা সম্পত্তির একটি তালিকা বানানোর কাজ শুরু হয়েছে বলে ইডি সূত্রে দাবি। শেখ শাহজাহানের বাড়ি, তার নামে থাকা মার্কেট, কয়েক একর জমি সহ বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে বলে ইডি সূত্রে দাবি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি। আর শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে না। এখানেই সিপিএম কংগ্রেসের প্রশ্ন, যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিনা বাধায় ইডি গ্রেফতার করতে পারছে, সেখানে বাংলায় তৃণমূলের সামান্য এক ব্লক সভাপতিকে গ্রেফতার করতে কেন এত বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে? ইডি আধিকারিকরা কোর্টের নির্দেশে তদন্ত করতে এসে মার খেলেন, হাসপাতালে যেতে হলো। তারপরেও অভিযুক্ত 1 মাস হয়ে গেল, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি ইডির কোনো ক্রেডিবিলিটি থাকে? পুলিশের ঘেরাটোপে না থাকলে 1 মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না, এটা হয়? বিজেপির সিবিআই চোর শুভেন্দুকে সামনে পেয়েও অ্যারেস্ট করছে না, সে আবার শাহজাহানের কথা বলছে। শাহজাহান, তাকে তো পুলিশও খুঁজছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলিও খুঁজছেন। এখন কেন পাওয়া যাচ্ছে না এ নিয়ে তো কথা বলতে পারি না। এত বড় পৃথিবী, এত বড় জীবজগৎ, ভগবানের এত বড় সৃষ্টি, তার মধ্যে একটা ক্ষুদ্র প্রাণ কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বার করা কি মানে সহজ কথা?
তারা চেষ্টা করছেন, এখন কেন পাচ্ছেন না সে কি করে বলবো। সর্বসম্মুখে না এলেও অন্তরালে থেকে দুটি আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। শনিবার সেই জামিনের আবেদনের মামলা শুনানি রয়েছে। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।